বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এই নিয়ে চলছে চুলছাড়া বিশ্লেষণ। বিশেষ করে ইসলামিস্টদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনূসের ব্যাপারে। ডক্টর ইউনূসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি, সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন, বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন, এই বক্তব্য সত্য। কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তা হলো বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে, পলিটিক্যাল ক্রাইসিস আছে, সিকিউরিটি ক্রাইসিস আছে, ইকোনমিক ক্রাইসিস আছে, স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে, এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস, রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস। এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে, ছোবল আছে, থাবা আছে, এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে, এগুলো সব কিছুকে ট্যাকেল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন? ডক্টর ইউনূস ছাড়া, যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন। একবার চিন্তা করে দেখুন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো একটি দেশের মধ্যে আমরা এখন আছি। এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে। এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনূসের বাইরে আর কেউ আছে? এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো, যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছোবল আছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে, তিনি ডক্টর ইউনূস। এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি সুদী কাজ করেছেন বটে, সে কথা সত্য, কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিজ আছে, এত হিউজ এক্সপার্টিজ গোটা দেশকে ডেভেলপ করার জন্যে, এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং তাদের যে সুনাম রয়েছে, এবং এখানে তাদের যে এক্সপার্টিজ রয়েছে, এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন? এমন কোনো লোক আছে? বরং আমি যেটি বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার। রাসূল ইসলামকে বলেন নাই খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলামি ইজা ফাকিহু, জাহিলি যেগুলো লোকেরা তারাও যদি ইসলামে আসে তাহলেও তারা সেরা হতে পারে। ডক্টর ইউনূসকে বরং আপনার বরণ করে নিন, তার কাছে আপনার যান, তার কথা আপনারা বলুন, তিনি বুঝুক যে ইসলামিস্টরা তাকে সাপোর্ট করছে। অতএব এমনিই তিনি মুসলিম, আর ইসলামের ব্যাপারে তার আরও সফট কর্নার তৈরি হবে। তাকে আপনারা বলুন, আপনারা তাকে দাওয়াত দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে রাসূলকে হত্যা করতেও গিয়েছেন, কিন্তু ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি একবার চিন্তা করে দেখুন, অথচ সোহাইল ইবনে আমরের কথা একবার চিন্তা করে দেখুন, মক্কা বিজয়ের সময় যখন সাহাবায়ে কেরামরা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলো না। তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী ভূমিকা তিনি পালন করবেন, এবং তার এই মুখের কথাই, তার যে বুদ্ধিমত্তা, ডিপ্লোম্যাটিক